اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। देखो इसिम फेल और हरफ की अलामत का बयान। दोस्तों इसिम फेल এবং হরফের আলামত সমূহের কি রে বর্ণনা। সবাই বুঝতেছো তো? খেয়াল করো, আমাদের এই যে তিনটে বললাম এগুলো আলামত। তো আলামত কাকে বলে? যার মাধ্যমে কোনো জিনিসকে চেনা যায়, ঠিক আছে না? যেহেতু একটা ওই আলামত দ্বারা একটা বস্তুকে চেনা যায়, জন্য এটাকে আলামত। শুনো, আলামত হচ্ছে এমন জিনিস যেটা যার মধ্যে পাওয়া যাবে, ওটা তার জন্যই খাস, অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। অন্য কারোর মধ্যে কি রে? তোমাদের মধ্যে বলছিলাম, যেমন ইসিমের আলামত যেগুলো, এগুলো কোথায় পাওয়া যাবে না? ফেলে পাওয়া যাবে না। ইসিমে আলিফলাম আসে ফেলে, ইসিমে তানবিন আসে ফেলে, তানবিন আসবে না। ইসিমে জের হতে পারে, ফেলে জের হয় না, তাই না হুজুর? তার মানে যে আলামত হচ্ছে যেটা যার মধ্যে পাওয়া যাবে, ওটা তার জন্যই মখসুস, অন্য কারোর মধ্যে। ওয়ালা ইউজাদু ফি গায়রিহি, ওয়ালা ইউজাদু অপরের মধ্যে কি পাওয়া যাবে না। কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ। আরেকটা হচ্ছে খাসিয়ত, আরেকটা কি রে? হ্যাঁ, খাসিয়ত হচ্ছে একটা বৈশিষ্ট্য, এটা যার জন্য আছে ওটার মধ্যেও তো আছে, অন্যের মধ্যেও পাওয়া যাবে। ইউজাদু ফি গায়রি, ইউজাদু হ্যাঁ। যেমন একটা তোমরা বুঝার জন্য বলি, বাবে ফাল, এটার খাসিয়ত হচ্ছে মুতাআদ্দি হওয়া। কি হওয়া? সেম ভাবে বাবে তাফইলের খাসিয়ত মুতাআদ্দি হওয়া। তাহলে হ্যাঁ, এভাবে তোমরা ইবতিদায়ে ফেল, বাবে ফালের খাসিয়ত ইবতিদায়ে ফেল আছে, বাবে তাফইলেরও আছে, বাবে তাফাউলেরও আছে। তাহলে ওই খাসিয়ত বলা হয় যেটা যার জন্য ওই বৈশিষ্ট্যটা ওর মধ্যে তো পাওয়া যায়, অন্যের মধ্যেও পাওয়া যেতে পারে, অন্যের মধ্যেও পাওয়া যেতে পারে। আর খাসিয়তটা যার জন্য তার জন্য মখসুস, সরি আলামতটা। এখন আসো, দেখো আলামত, আলামত আলামত কি জামা হে, আলামত আলামত কি জামা। আলামাত শব্দটা আলামাতুন, ও আরবিতে লিখলে গোলতা, আর উর্দুতে তো শেষে গোলতা হয় না, লম্বাতা হয়। হ্যাঁ, এই জন্য আলামত জামা হে। देखो हर चीज की कोई ना कोई আলামত होती है, हर चीज की कोई ना कोई প্রত্যেক জিনিসের কোনো না কোনো কি হয় রে? আলামত হয়। जिससे वो चीज पहचानी जाती है, जिससे वो चीज যার মাধ্যমে ওই জিনিসকে চেনা যায়, ঠিক আছে হুজুর? হ্যাঁ, লিহাজা ইসিম ফেল और হরফ की আলামত বয়ান की जाती है। এই কারণে আমরা ইসিম ফেল হরফের আলামত বর্ণনা করা হচ্ছে। দেখো হুজুর, পেহচান মানে চিনা জানা, পেহচান না আর কি, আসো পরিচিত লাভ হওয়া। দেখো ইসিম কি আলামাত, ইসিম কি হ্যাঁ, প্রথম হচ্ছে কি শুরু মে আলিফলাম কা হোনা, শুরু মে শুরুতে শব্দের শুরু, এগুলো তোমরা জানো, শব্দের শুরুতে কি হওয়া? আলিফলাম হওয়া। ফেল কখনো আলিফলাম গ্রহণ করে না, ঠিক আছে? এজন্য ইসিমের মধ্যে আলিফলাম আসে। আল কলামু, আল কিতাবু, ঠিক আছে হুজুর? হ্যাঁ, আল লিবাসু, আল মসজিদু ইত্যাদি। তো আলহামদু, যেমন কি রে? আলহামদু। হ্যাঁ, তো হামদ এটা হচ্ছে মাসদার, ওটা শুরুতে আলিফলাম আসলো, কি হইলো? আলহামদু। সমস্যা নেই, বসো। হ্যাঁ, রে আজকে সোহবান কোথায়? বাসিটিতে গেছে। ধরো আলহামদু। এরপর আসো 2 নম্বর, আখের মে তানবিন কা হোনা, আখের মে শেষে কি হওয়া হুজুর? তানবিন হওয়া। শেষে কি হওয়া? তানবিন হওয়া, কারণ তানবিনের স্থান তো কি শেষে, শেষ হরফ। আসো, তানবিন মানি নুন সাকিন। বলো তানবিন মানি কি রে? মূলত তোমাদেরকে পাঁচগঞ্জে বলছি এটা, তানবিন মানি নুন সাকিন। আমরা যেটা দুই জবর দুই জের, এগুলো ছোট বাচ্চাদেরকে বোঝানোর জন্য আমি বলি, কেউ মূল বর্ণ হচ্ছে আত-তানবিন ওয়া নুনুস সাকিনা, ওয়া নুনুস কি? নুন সাকিন। নুন সাকিনকে কি বলা হয়? তানবিন বলা হয়। এই জন্য তোমরা যখন উচ্চারণ করবা, নুন সাকিনেরও তো উচ্চারণ আসে। এখন বলো তো জাইদুন, হ্যাঁ হ্যাঁ, দাল নুন ফেস দুন, এখানে নুন সাকিন আসে। আসো, তানবিন হওয়া। এরপরে কি হওয়া? এখন আসো হুজুররা, আলিফলামও ইসিমের আলামত, তানবিন হওয়া। কিন্তু যখন আলিফলাম আসে তখন তানবিন আসবে না, যখন আলিফলাম আসে সেম ভাবে তানবিন আসলে আলিফলাম আসবে না, এটা মনে রাখবা। তানবিন আসলে আলিফলাম আসবে না, কেন? একটা একটার বিপরীত। আর দুইটা আলামত একসাথে জমা হয়ে যাবে তখন, আলিফলামও ইসিমের আলামত, তানবিনও ইসিমের আলামত। তোমার জামউ বাইনাল আলামাতাইন মানে দুই আলামত কি হয়ে যাওয়া? একসাথে হয়ে যাবে, একটা ইসিমের মধ্যে। এরপর আসো তাসনিয়া হওয়া। কি হওয়া হুজুর? যেমন কিতাবানে, রজুলানে, মুসলিমানে ইত্যাদি। ফেল কখনো কি হয় না? তসনিয়া জামা হয় না। তো বলতে পারো হুজুর আমরা ফেলে তসনিয়া শিখে পড়ছি, জামা শিখে পড়ছি, তো তোমাদেরকে ভেঙে দিছি। ফাইল তসনিয়া হয় যায়। কি তসনিয়া হয় রে? কিন্তু তুমি দেখো ফাআলা মানে সে করলো, ফাআলা তারা করলো, ফাআলু তারা সকলে করলো।
করলো জিনিসটা ঠিক আছে না, চেঞ্জ হচ্ছে কোথায়? সে, তারা, তারা, ফাইলের মধ্যে, কর্তার মধ্যে চেঞ্জ হচ্ছে। তাহলে ফেল কখনো কি হচ্ছে না? তাসনিয়া জামা। ফেলের ফাইল যারা, এটা হচ্ছে কি? তাসনিয়া জামা। তো ফাইল তো ইসিম, ফাইল তো কি রে? তো ইসিম তাসনিয়া জামা হতে পারে। কি বলছে বুঝছো হুজুর? হ্যাঁ, तस्निया होना किताबान है, जमा होना क्या होना? হ্যাঁ, তো এটা বুঝতেছো? মুসলিমুনা, কাফিরুনা, তো জামা সালেম হোক মুকাসসার হোক, জামা কয় ধরনের হুজুর? এগুলো আমাদের আসবে। জামা সালেম তো জানো তোমরা, ওয়াহেদের ব্যানা যেখানে কি থাকে? ঠিক থাকে, এটা হচ্ছে কি? জামা। আর যেখানে ওয়াহেদের রূপটা ঠিক থাকবে না, এটা হচ্ছে জামা। দুটোটা ইসিমের মধ্যে হবে। কোথায় হবে? ইসিমের মধ্যে। আসো, এরপরে মুজাক্কার হোনা, ক্যা হোনা? মুজাক্কার হওয়া, মুআন্নাস হওয়া, এগুলো কি ইসিমের বিষয়। ফেল এটা তো জাস্ট একটা কাজকে বোঝায়, ওটা তো মুজাক্কার মুআন্নাস হওয়ার বিষয় আসতেছে না। কি বলছো? বুঝছো? ফেলের কর্তা যে, সে মুজাক্কার। তো এখন বলতে পারে হুজুর আমরা ফাআলাকে ওয়াহিদ মুজাক্কার ফাইল বলতেছি, মুজাক্কার গায়েব বলতেছি, ফাআলাতকে ওয়াহিদ মুআন্নাস গায়েব বলতেছি। তো এটা তো আমাদের বুঝাই যাচ্ছে আমরা ফেলটাকে বলতেছি না, কর্তাকে। ওয়াহিদ মুজাক্কার গায়েব মানে অনুপস্থিতিতে একজন পুরুষকে বোঝানোর জন্য এটা ব্যবহার হয়। তো পুরুষ এটা কি ফেল না ইসিম? তাহলে এখানে যে আমরা মুজাক্কার বলতেছি এটা ফাইলকে। আর যেমন ফাআলাত, এখানে জমির কি আছে? হিয়া। তাহলে হিয়াটার কারণ আমরা এখানে ধরতেছি ফাইল, আর তাটা হচ্ছে মুআন্নাসের আলামত। তাটা হচ্ছে কি রে? মুআন্নাসের আলামত। তাহলে মূল ফেলটা মুজাক্কার মুআন্নাস হয় না, তাসনিয়া হয় না, জামা হয় না। কে হচ্ছে? যে সব ফাইলটা। কি বলছো? বুঝছো? এটা মনে রাখবা। এরপর আসো মুজাক্কার হোনা, যেমন দরিবুন, মুআন্নাস হোনা দরিবাতুন। তো এগুলাতে হতে পারবে, কারণ কি? এগুলো ইসিম। না, এখানে দেখো ওই মানে তা এবং তানবিন দোনোটা বলতেছ, এটা আর আলিফ লামের বাতের পার্থক্য আছে। দেখো, তানবিন আসলে একটা ইসিম পরিপূর্ণ হয়। তানবিন আসলে কি হয়? এগুলো তো অনেক উপরের কথা। তানবিন আসলেও একটা তাম ইসিম কখন তাম হয়, পরিপূর্ণ হয়, তার মধ্যে কয়েকটা রূপ আছে। যদি তানবিন আসে, কি আসে? অথবা যদি আলিফ তাসনিয়া নুন আসে, আলিফে তাসনিয়া অর্থাৎ আলিফ নুন, অথবা ওয়াও নুন, জামার ওয়াও নুন আসে, অথবা এজাফত হলে, অথবা কি হলে। তাহলে কি কি বলছি? তানবিন আসলে, আলিফ লাম আসলে, তারপর নুনে তাসনিয়া আসলে, নুনে জামা আসলে, এজাফত আসলে, এগুলো আসলে একটা ইসিম কি হয়ে যায়? তাম হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। কি বলছো? বুঝছো? এই কারণে সেখানে দুইটা একসাথে হতে পারে না। কি বলছো? বুঝছো? আলিফ লাম এবং কি রে? তানবিন। আর এমনিও তো তুমি পড়ো তো দেখে, পড়তেও তো পড়াও তো অসুন্দর। এটা কি? আল কলমুন মিলতেছে এটা। আর হ্যাঁ, আল কলম। আসো, তো দরিবুন দরিবাত। এরপর আসো 7 নম্বর, शुरू में हरफे नदा का होना। शुरू में क्या होना? हरफे फेल के तो আর ডাকা যাবে না, কি? হরফে নাদা হওয়া। তো হরফে নাদা কার উপর দাখিল হয়? ইসিমের উপরেই। এজন্য যেমন ইয়া ইউসুফু, ইয়া, তো এখানে ইয়া এটা কি? হরফে নাদা। তো তোমরা ইয়া হরফে নাদা কয়টা রে? 5টা। বলো ইয়া, আয়া, হায়া, আই, হামজায়ে মাফতুহা। বলো ইয়া, আয়া, হায়া, আই। ইয়াটা আসে করিব বইত উভয়টার জন্য। করিব বইত কাছে বা দূরে যে কাউকে ডাকার জন্য। তারপরে আয়া, হায়া এটা হচ্ছে বইতকে ডাকার জন্য, দূরে কেউ আছে। ঠিক আছে। আর আই হামজায়ে মাফতুহা, এই দুটো হচ্ছে করিবকে ডাকার জন্য। ঠিক আছে হুজুর? তাহলে প্রথমে ইয়াটা হচ্ছে করিব বইত উভয়টার জন্য, আয়া, হায়া বইদের জন্য, আর আই হামজায়ে মাফতুহা এটা হচ্ছে কি? করিবের জন্য। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হামজায়ে মাফতুহা জের থাকবে না বাবা, জের হলে নাদা হবে না। এটা যেমন এটা বলে আ জায়েদ, আমরা বলি না ও জায়েদ কেউ, আরবে বলে কি আ জায়েদ। ঠিক আছে? না না, ঠিক আছে, প্রশ্ন করবে, সমস্যা নেই। এরপরে কি হুজুর? শুরু মে হরফে জার কা হোনা। শুরুতে কি হওয়া? হরফে জার। তোমরা তো জানো হরফে জার দাখিল হয় ইসিমের পূর্বে এবং ইসিমের শেষে কি দেয়? জের দেয়। তো তাহলে এই জন্য শুরুতে কি হওয়া? হরফে জার হওয়া। যেমন ফিল কাফিলাতি, ফিল কাফিলা। হ্যাঁ, এরপর আসো, তাহলে কাফিলাতি এখানে কি দিচ্ছে? জের। ফিল মসজিদি, হ্যাঁ, তারপরে ইলা, ইলা সৌকি, হ্যাঁ, আলাত তাওবিলাতি, ওয়াদাতুল কিতাবা আলাত তাওবিলাতি। তো আলাত তাওবিলাতি এই হচ্ছে ইসিম। ইসিম। এরপর আসো মৌসুফ হোনা। ক্যা হোনা? মৌসুফ হওয়া। মৌসুফ মানে কি রে? যার গুণ বর্ণনা করব, যার গুণ বর্ণনা করা হয় সেও কি হতে হবে? ইসিম হতে হবে। যেমন বলা হচ্ছে আব্দুন মুমিনুন, আব্দুন কি রে? মুমিন বান্দা, মুমিন। তো বান্দা কেমন?
মুমিন, এটা তার একটা সিফত না? হ্যাঁ, তাহলে কার গুণ বর্ণনা করতেছে? বান্দার। তাহলে আব্দ হচ্ছে কি? মৌসুফ। আর মুমিনুন হচ্ছে কি রে? সিফত। হ্যাঁ, তো এই জন্য মৌসুফ হওয়া কিসের আলামত? ইসমের আলামত। মৌসুফ হওয়া কিসের আলামত? সিফত ফেল হতে পারে। সিফত কি হতে পারে? ফেল হতে পারে। এই জন্য সিফত উদ্দেশ্য না, শুধু কি উদ্দেশ্য? মৌসুফ। হ্যাঁ, দেখো এরপরে মনসুব হওয়া। হ্যাঁ, যা বলো, এটা জুমলা হয় আর কি। বলতেছে জানি রজুল, জানি রজুলুন, জানি দরাবা আবুহু আমরান। বলো, দরাবা আবুহু, বলে হচ্ছে জানি রজুলুন, আমার কাছে এমন ব্যক্তি আসলো। আমার কাছে কেমন ব্যক্তি? ওর একটা গুণ বলো এখন। দরাবা আবুহু আমরান, বলতেছে তার পিতা আমরকে মারলো। তার পিতা, এখন বলো রজুলুন এটা মৌসুফ না? দরাবা আবু আমরান পুরাটা জুমলা হয় কি হবে? সিফত হবে। তো সিফত কি হলো? ফেল হলে হয়েছে না? বলছি, বুঝছো? ধরো তাহলে এখানে শুধু মৌসুফটা ইসিমের, কিন্তু সিফতটা কি হতে পারে? ফেল হতে পারে। আসো এরপরে মনসুব হওয়া। কি হওয়া? নিসবত থেকে, মানে কাউকে কোনো কিছু, কোনো স্থান, কোনো জায়গা, কোনো ব্যক্তির দিকে কি করে দেওয়া? নিসবত করে দেওয়া। যেমন আমরা বলি কাদেরি, সিস্তি, নকশবন্দি। কি বলছি, বুঝছো? এগুলো সব নিসবত উনাদের সাথে। হ্যাঁ, বাগদাদি, মাক্কি, মাদানি, এগুলো মাক্কি মাদানি স্থানের দিকে। তারপরে আমি কাদেরি, এটা ব্যক্তির দিক থেকে। কি বলছি, বুঝছো? হ্যাঁ, তো এটাকে বলে মনসুব। যেমন রজভি, যেমন কি রে? রজভি এ আলা হজরতের নামের দিকে নিসবত করে। হ্যাঁ, যেহেতু আলা হজরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভি, হ্যাঁ রজভি, তো উনার দিকে ইমাম আহমদ রাজা, তো উনার যারা অনুসারী, উনার থেকে উনার যারা উনার দরবারের, আলা হজরতের দরবারের যারা খলিফা বলো বা বায়াত হয়েছে, তারা কি লেখে? রজভি। আমরা যেভাবে কদের, আব্দুল কদের সাথে কদেরই, ওনারা কি বলে? রজভি। রাজা থেকে রজভি। কি বলছো, বুঝছো? হ্যাঁ, এইভাবে ইনেরই আজহারি, আনোয়ারি, বেগিন, একোয়েরি। আসো, ওই আমাদের কারণে আমাদের এই জগতে এনা প্রচলন নাই, অঙ্গনে আমাদের, হ্যাঁ আমাদের অঙ্গনে এনা প্রচলন নাই। কমি অঙ্গনে ওদের বাড়ি যেখানে বলে যে শরীয়তপুরি হুজুর, অমুক হুজুর, চাঁদপুরি হুজুর, অমুক হুজুর, বুঝছো নি? এরকম এটা ওদের অঙ্গনে আছে, আমাদের অঙ্গনে এনা বলে না। হ্যাঁ, বাবুনগরী, বাবুনগর তো এটা একটা জায়গার নাম না, বুঝছো না? হ্যাঁ, নানুপুরি, নানুপুরি অনেক বক্তার নামে আছে, বুঝছো না? এই তাহলে এরপরে আসে দেখো মাক্কি, ঠিক আছে, ইত্যাদি। এরপর হচ্ছে মোজাফ হওয়া। কি হওয়া বাবা? তো তোমরা জানো মোজাফ, মোজাফিলাই, এখানে কয়টা জিনিস? দুইটা জিনিস লাগে। মোজাফ মানে আমি যাকে সম্পর্কিত করব, যাকে সম্পর্কিত, আর মোজাফিলাই মানে কি? যার দিকে করব। তো এই মোজাফ মোজাফিলের মধ্যে দোনোটা ইসিম না, শুধু মোজাফ ইসিমের আলামত। কিসের আলামত? মোজাফটা ইসিম হইতে হবে, মোজাফিলে ফেল হতে পারে। মোজাফিলে কি হতে পারে? যেমন কোরআন মাজিদে আছে, দেখো ইয়াউমা ইয়ানফাউস সাদিকিন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। তাহলে ইয়াউমা এটা কি রে? মোজাফ। ইয়াকুমু এটা ফেল না? তাহলে এটা কিসের স্থানে আছে? মোজাফিলের স্থানে। তাহলে ফেল কি হচ্ছে? মোজাফিলে হবে। তার মানে ইসমের আলামত হচ্ছে শুধু কি রে? মোজাফ। মনে থাকবে? হ্যাঁ। এরপরে আসো, যেমন তিফলু জাইদিন, তিফলু জায়েদের শিশু, জায়েদের বাচ্চা। তাহলে তিফলু মুজাফ, জাইদিন কি রে? মুজাফিলে। মুজাফ মুজাফিলে মিলে মোরাক্কাবে জাফি, মোরাক্কাবে। তাহলে এখানে তিফলুটা আমার কি রে? মুজাফ। এটাও ইসিম, মুজাফিলে ইসিম। মুজাফিলে ইসিম তো হয়, কিন্তু ফেলও হতে পারে। এই জন্য মুজাফিলে আমার কি ইসিমের আলামত হতে পারবে না। ঠিক আছে হুজুর? না, ফেলের আলামত হতে পারবে না। এটা মুজাফিলেটা ইসিমও হতে পারে, ফেলও হতে পারে, ইসিম হবে না, আলামত না। দেখো মুসনাদিলাই হওয়া। কি হওয়া বাবা? হ্যাঁ, তোমাদেরকে কালকে একটু হিন্ট দিয়েছিলাম। আমাদের মধ্যে দুইটা জিনিস আছে, যে কোনো বাক্য হওয়ার জন্য ইসনাদ লাগবে। বাক্য হওয়ার জন্য কি লাগবে? ইসনাদ বলা হয় কি? সবাই বলো, নিসবাতু আমরিন ইলা আমরিন আখার, ইজাবান আও সালবান। হ্যাঁ, অর্থাৎ একটি বিষয়কে অপর একটি বিষয়ের সাথে সম্পর্কিত করা। যে কোনো কারো একজনের খাতা সবসময় দিবা, ঠিক আছে? এখানে হ্যাঁ, যে সবসময় আসতে হবে। মোবাইল নাই কার কাছে? টাচ মোবাইল এদিকে দে, আছে তুই হোটসেলে তুলে ছাড়ি, ওর থেকে সবাই গ্রুপে দিয়ে দিবে। তোমরা গ্রুপে অ্যাড হয় না, যে তোমাদের কলম দাও না।
ইসনাদ হচ্ছে কি বলো, নিসবাতু আমরিন ইলা আমরিন আখার ইজাবান আও সালবান। বলে হচ্ছে একটি বিষয়কে অপর একটি বিষয়ের সাথে কি করা, নিসবত করা। এটা হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। যেমন আমি বলতেছি যা জাইদুন, যা দেখতেছো না, জায়েদ আসলো, জায়েদ। তাহলে বলো তো এখানে আমি জায়েদের সাথে কাকে নিসবত করলাম, আশাকে না? তাহলে এই আশা কাজটাকে কার দিকে নিসবত করলাম, জায়েদের সাথে। এই পুরো কাজটাকে বলে ইসনাদ, পুরো কাজটাকে কি বলে, ইসনাদ। দেখো তো ইসনাদ হলে ওখানে কয়টা জিনিস লাগবে, দুইটা। একটা হচ্ছে মুসনাদ ইলাই, আরেকটা হচ্ছে কি রে, মুসনাদ। বলো, একটা হচ্ছে কি রে, মুসনাদ ইলাই, আরেকটা হচ্ছে কি মুসনাদ ইলাই। মানে তুমি যার দিকে নিসবত করতেছো, একটা বিষয়কে তো অবশ্যই কারো না কারো দিকে নিসবত করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে মুসনাদ, ইসমে মফুল সিগা, জিসকো নিসবত কিয়া গয়া, জিসকো যাকে নিসবত করা হয়েছে। আর মুসনাদ ইলাই মানে জিসকি তরফ নিসবত কিয়া গয়া। এখন বলো তো এখানে আশাটাকে কার দিকে নিসবত করছি, তাহলে জায়েদ কি, মুসনাদ ইলাই। কাকে নিসবত করছি, আশাটা, তাহলে এটা হচ্ছে মুসনাদ। এজন্য ফেল মুসনাদ হয়, ফেল কি হয়, আর ইসিম কি হয়, মুসনাদ ইলাই, ইসিম কি হয় রে, এজন্য। আর এখানে ধরো জাইদুন আলিমুন, বলো জাইদুন, জায়েদ জ্ঞানী, জায়েদ, তাহলে জ্ঞানটা কার দিকে নিসবত করলা, তাহলে জায়েদ হচ্ছে কি রে, মুসনাদ ইলাই, মুসনাদ। আর আলেমটা হচ্ছে কি, হ্যাঁ, তো মুসনাদ ইলাইকে বলা হয় মুবতাদা, কি বলা হয় রে, আর মুসনাদকে বলা হয় খবর। মনে থাকবে। হ্যাঁ, এমনি জুমলা ইসমিয়ার ক্ষেত্রে কোথায়, ফেলিয়ার ক্ষেত্রে আগে মুসনাদ আগে না, ফেলিয়ার মধ্যে যা মুসনাদ, জাইদুন মুসনাদ ইলাই না। হ্যাঁ, আর ইসমিয়ার ক্ষেত্রে না, মুসনাদ ইলাই আগে, মুসনাদ পরে। বলছি বুঝছো, ইসমিয়ার ক্ষেত্রে মুসনাদ ইলাইকে তার কি ধরবা, মুবতাদা, আর মুসনাদকে কি খবর। এতটুকু বুঝছো হুজুররা? আসো, কোথায় মুসনাদ ইলাই হোনা, জেসে জাইদুন কাইমুন, জাইদুন যেমন ইসমে জায়েদ, এই উদাহরণের মধ্যে কি রে, জায়েদটা হচ্ছে মুসনাদ ইলাই, জায়েদটা কি, কারণ তার সম্পর্কে বলতেছি আমরা, সেই দণ্ডায়মান। তো মুসনাদ বলে নাই, কারণ মুসনাদ ফেলের আলামত, মুসনাদ কিসের আলামত, আসো। এরপরে কি হুজুর, মুসাগ্গার হোনা, ক্যা হোনা, তসগির হওয়া, কি হওয়া রে, তসগির। তার মানে এটা কেন হয়, এটা হচ্ছে কোনো কিছুকে ক্ষুদ্রবাচক বুঝানো। এটা দুই কারণে হতে পারে। একটা হচ্ছে কাউকে ছোট বুঝানোর মকসদে, আরেকটা হচ্ছে তাকে তাহকির করা, কি করা, মানে তিরস্কার করার জন্য। কাকে কি করার জন্য? আবার তসগির কখনো সম্মানের জন্য আসে। কিসের জন্য আসে? তাহলে কি বললাম, তসগির কখনো কোনো জিনিসকে ছোট কিছুকে বোঝানোর জন্য, সগির থেকে তসগির আর কি। যেমন রজুলুন, একজন ব্যক্তি, আমি এটাকে যদি তসগির করে ফেলি ফুয়াইলুনের ওজনে রুজাইলুন, কিরে অর্থ কি, একজন ছোট ছেলে। রুজাইলুন মানে কিরে, একজন ছোট ছেলে। তো তাহলে এখানে ছোট বুঝাচ্ছে। যেমন এভাবে কোরাইশ, কিরেই, এটা কিন্তু ছোট বোঝানোর জন্য না, এটা হচ্ছে সম্মানিত বংশ। এটা যদিও বা তসগির ওজনে, কিন্তু হচ্ছে কি লিশরফি, কিসের জন্য, সম্মানের জন্য। আরেকটা হয় অনেক সময় তাহকির করার জন্য, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য তারপরে তিরস্কার করার জন্য কি করা হয় রে, তসগির করা হয়। তসগিরের ওজন তিনটি, কয়টি রে, বলো, ফুয়াইলুন, ফুয়াইলুন, ফুয়াইলুন। আমি লিখে দিচ্ছি, আউজানুত তসগির, ফুয়াইলুন। 2 নম্বর হচ্ছে কি, ফুয়াইলুন, ফুয়াই। আরেকটা হচ্ছে ওই আইনকল মালামকল মাঝখানে আরেকটা কি, ইয়া বারাবা, ফুয়াইলুন। তাহলে বলো তসগিরের ওজন কয়টা, বলো, ফুয়াইলুন, ফুয়াইলুন, ফুয়াইলুন। ঠিক আছে, এই 3 ওজনে তসগির আসবে। তো এগুলা যখন দেখবা তাহলে তসগির অর্থ করবা, যে কোনো একটা যেটা মিলে আর কি আমার এই ভারতে। হ্যাঁ, আসো তাহলে তসগির হওয়া এটা কিসে, যেমন হাসানের হুসাইন, হাসান কিরে, হুসাইন, হুসাইনুন, এটা কোন ওজনে, ফুয়াইলুন। এটা দ্বিতীয়টার ওজনে, দ্বিতীয় না 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 প্রথমটারে ওজন কি, একটা হচ্ছে তসগির বোঝানো, আরেকটা হচ্ছে তাহাকির, আরেকটা হচ্ছে অনেক সময় সম্মানের জন্য আসে।
এরপরে আসো হুজুর, তাহলে এতটুকু ক্লিয়ার সবার? আসো ফেলের আলামতে আসো, চলে আসো। মাজি হোনা, ক্যা হোনা? যেমন নাসরা, যেমন কি রে, এগুলো জানো তোমরা, যেহেতু মিজান করছো এক কথা পুরো মিজানের পড়াইবে ফেলের আলামত, ঠিক আছে? মোজারে হোনা ইয়ানসুরু, আমর হোনা উনসুর, নাহি হোনা লা তানসুর। তারপর শুরু মে কদ হোনা, শুরুতে কি আসা রে? কদ আসা। তো যেমন কদ দরাবা, কদ নাসরা, মাজি গরিবের মধ্যে, এটাও ফেলের আলামত, ঠিক আছে হুজুর? কদ দাখালা, সে এই মাত্র প্রবেশ করলো, সে মাত্র। তারপর আসো শুরু মে সিন ইয়া সৌফা হোনা, শুরুতে সিন অথবা কি রে? সিন অথবা, যেমন কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালাম, দুইটাই আছে, সৌফা দিও আছে তো, হ্যাঁ সৌফা তালামুন দিও আছে। তাইলে তোমার ইয়া আলামুন এটা ফেল না, ওটা শুরুতে সিন আসতেছে না, তাহলে সিনটা কার পূর্বে আসলো? ফেলের পূর্বে। এখন আসো সিনটা আসে কেন? সিনটা কি রে? সিন আসে ওই ফেলের মোজারের মধ্যে তো তোমার হালও আছে মুস্তাকবেলও আছে, তাই না হুজুর? কিন্তু সিন আসলে এটা মুস্তাকবেলের অর্থ দেয়, সিন আসলে কিসের অর্থ দেয়? সিন অথবা সৌফ আসলে। তো দুটোটার মধ্যে পার্থক্য কি? সিন হচ্ছে ইস্তেকবালে করিব, লিখে ফেলো, সিন হচ্ছে কি? ইস্তেকবালে করিব। আর সৌফা হচ্ছে ইস্তেকবালে বঈদ। সিন হচ্ছে অতি শীঘ্রই, অর্থ হবে কি রে? তাৎক্ষণিক, মানে এক্ষুনি হবে। আর সৌফা মানে অচিরেই, কি রে? অচিরেই হবে। কি বলছি বুঝছো? কাল্লা সৌফা তাআলামুন, তারা অচিরেই জানতে পারবে, অচিরেই। আর সায়ালাম মানে সে অতি শীঘ্রই, অতি শীঘ্রই বা এক্ষুনি জানতে পারবে। কি বলছি বুঝছো? তাহলে সিন আসে কিসের জন্য বাবা? ইস্তেকবালে করিব। আর সৌফা আসে কিসের জন্য? ইস্তেকবালে বঈদের জন্য। ক্লিয়ার? আসো, এটা কার পূর্বে আসে? ফেলের পূর্বে। যেমন সায়ালামু, আর হচ্ছে কি সৌফা ইয়ালাম। এরপর আসো শুরু মে হুরুফে জাওয়াজে মে সে কিসি হরফ কা হোনা, মানে অতি শীঘ্র, নিকটবর্তী ভবিষ্যৎ আর কি। অতি শীঘ্রই বলতেছি না। আর একটা হচ্ছে অচিরে, মানে তুলনামূলকভাবে ওটা দূরে হবে আর কি, সৌফারটা। দেখো শুরু মে হুরুফে জাওয়াজেম মেসে, শুরুতে হরফে জাওয়াজেম থেকে কিসি হরফ কা হোনা, কোনো একটি হরফ হওয়া। তো তোমরা জানো হরফে জাওয়াজেম কয়টা রে? 5টা। নাসেব হচ্ছে 4টা যায়। ইন লাম আমর লামে নাহি, বলো ইন লাম লাম্মা লামে আমর লাই নাহি, এগুলাকে কি বলে? হুরফে জাওয়াজেম। বলো ইন লাম লাম্মা মে আমর লামে নাহি। আর হরফে নাসেব কয়টা? 4টা। আন লান কাই ইজার, এগুলো মিজান লিখে দিলাম না হুজুর? লামে জাহাদ লানে তাকিদ করাইছি যে, ওদেরকে লিখে দিছি তো এগুলো। না, এগুলো তো ইসমে জাজেমা, এগুলো ইসিমের মধ্যে, এগুলো তো ফেলের মধ্যে আসবে। তাহলে ইন লাম লাম্মা লামে আমর লাই নাই। তো তোমরা জানো লামে আমারও আসে কোথায়? মোজারের পূর্বে, লিয়াফ আল, লিয়াফ লাই নাহি লা তাফ আল। তারপরে লাম তো পড়ে আসছো, লাম ইয়াফ আল, মোজারের পূর্বে লাম আসলে কি রে? লামে তাকিদ। হ্যাঁ, তো ইনও ফেলের পূর্বে আসে, তারপরে লাম্মা। তো এগুলো যখন আসবে এটা কি? ফেল, ওটা কি? ফেল। তো শুরুতে কি হরফে জাওয়াজেম থেকে কোনো একটা থাকা, যেমন লাম ইয়াদরিব, লাম সাকিন। তো সেম ভাবে শুরু মে হুরফে নওয়াসিব মে সে কিসি হরফ কা হোনা, হরফে নওয়াসিব থেকে, অর্থাৎ কি আন লান কাই, এই 4টির কোনো একটি থাকা। ওই পুরো মিজানটা এখানে বলতেছে আর কি। লাই ইয়াদরিবা, লাই, এই 4টা আসলে কি হয়? ফেলে মুজারে জবর হয়ে যায়। হ্যাঁ, এরপর আসো आखिर में नून ताकिद का मिलाना है, मिला होना चाहिए, অর্থাৎ শেষে নুনে তাকিদ যুক্ত হওয়া। শেষে কি যুক্ত হওয়া হুজুর? নুনে তাকিদ। তো ওই আমরা পড়ছি না নফিত কি লামে তাকিদ বা নুনে সকিলা, লামে তাকিদ, হ্যাঁ, চাই সেটা সকিলা হোক খফিফা হোক। লায়াফ আলান, আরেকটা কি রে? লায়াফ আল, লায়াফ আলান, আরেকটা কি রে? আল, সরি লায়াফ আলান, সরি লায়াফ আলান না, আরেকটা হচ্ছে লায়াফ আলান। ধরো आखिर में नूने ताकिद का मिला होना, चाहे सकीला हो या खफीफा हो, जैसे लायद रिबन ना, আরেকটা হচ্ছে কি রে? লায়াদ রিবান। ক্লিয়ার? আসো आखिर में ताए साकिना का होना, শেষে কি হওয়া? গোলতা না, গোলতা এটা ইসিমের আলামত, মুয়ান্নাসের মধ্যে আসে যায়। এটা হচ্ছে তায়ে সাকিনা, মানে যেটা লম্বাটা, ফাআলাত, দাখালাত, নাসারাত, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবে তা আসে যেটা, ঠিক আছে হুজুর? হ্যাঁ, এটাকে বলে তায়ে সাকিনা। এটাকে কি বলে? হ্যাঁ। আর যেটা গোলতা হয় এটাকে বলে তায়ে মারবুতা। বলো তায়ে, আচ্ছা তায়ে মারবুতা, তায়ে, হ্যাঁ, ওই ফাতিমাতু, আয়েশাতু, মাদ্রাসাতু গোলতা হয় না, এটা তায়ে মারবুতা, এটা ইসিমের আলামত। এটা কিসের আলামত? বলো।
যেটা বলছে যে তাই থাকে না, সেটা কি ওয়াহিদ মোহাম্মদ সিগাকে নাকি ছাড়া আরও কোনো তাই থাকে না? না, এটা গায়েবেরই আখের মে জমিরে মারফুয়ে মুত্তাসিল হওয়া, শেষে কি হওয়া? জমিরে মারফুয়ে। তো কারণ ফেলের ইসিমের সাথে তো জমিরে মারফুয়ে মুত্তাসিল হয় না, কারণ জমিরে মারফু, মারফু মানে কি? যেটা ফাইলের স্থান হবে। তো ফাইল হবে কিসের মাধ্যমে? ফেলের মাধ্যমে। তো ফেল, তাহলে ওই জমিরটা কার সাথে আসতে হবে? ফেলের সাথে আসতে হবে। তাহলে জমিরে মারফুয়ে মুত্তাসিল যেটা, এটা অবশ্যই কার সাথে লাগা থাকবে? ফেলের সাথে। মুত্তাসিল কার সাথে? হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, সবগুলো আর কি। ফাআলা থেকে এগুলো সবগুলো জমিরে মারফুয়ে মুত্তাসিল না। মুনফাসিল তো কি? হুয়া, হুমা, হুম, ইয়া, হুমা, হুন্না, আনতা, আনতুমা, আনতুম, আনতে, আনতুমা, আনতুন্না, আনা, না। এগুলো হচ্ছে জমিরে মারফুয়ে মুনফাসিল। ওগুলো আলাদা হতে পারে, ওগুলো ইসিম। হ্যাঁ, এগুলো মারফুয়ে মুত্তাসিল, কিন্তু এর মুস্তাতার যে, আর বাকিগুলো কি? বারেস। হ্যাঁ হ্যাঁ, বারেস উল্লেখ করে দিছি, ঠিক আছে। বারেসটা হইতে হবে, কারণ ওখানে এই আমরা যেটা হুয়া ধরি, এটা তো মুস্তাতার। আবার এগুলা যেটা ধরি, এগুলো তো মুনফাসিল। হুয়া, ইয়া। ফালার জন্য কি? হুয়া, ফালাতের মধ্যে কি? ইয়া। এই দুইটা তো মুনফাসিলের জমি। হ্যাঁ, অর্থাৎ জমিরে মারফু, ওটা বলতেছি, মানে ওখানে হুয়াটা তো ওই ফেলের সাথে লাগানো আছে, এই জন্য তুমি মুত্তাসিল বলবা। কিন্তু হুয়াটা যেটা আমরা মেনে নিচ্ছি, ওটা মুনফাসিল। ওটা কি? মুনফাসিল। বলো তাহলে আখের মে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস হোনা। তো তোমরা দেখছো এক ফরা ফরাই যে কত জায়গায় কাজে আসে, মাজির মধ্যে কয় সিগায় বারেস হয়? 12 সিগায়। 12 সিগায় জমির বারেস, শুধু 2 সিগায় কি রে? মুস্তাদার। ফাআলা, ফাআলাত, এগুলো ছাড়া আর সবগুলো তো জমির কি? বারেস, মানে প্রকাশ্য আছে। ফাআলার মধ্যে আলিফ, ফাআলুর মধ্যে ওয়াও। অনেকে বলে ফাআলার মধ্যে হুমা, কি না? এগুলো তোমাদেরকে ভেঙে ফেলছি আগে। হুমা হলে তো তুমি মুস্তাতর মেনে নিচ্ছ, আবার বুঝো নাই মনে হয়। অনেকে ফালতু, ফালা ফেল, জমির আনা ফাইল। ওমা, তো তুই এটা কি করছে? জমির আনা নিলে তো তুমি আবার আরেকটা মেনে নিচ্ছ, এটা তো মুস্তাতর হয়ে যাচ্ছে। তুটাই ফাইল এখানে, কি রে? মনে থাকবে? ফাল না ফেল, জমিরে না, এটা এখানে জমির, এটা এখানে। তাহলে তুমি আর জমিরে বারেস বলতেছো কেন? বারেস মানে প্রকাশ্য আছে না, তো তুই প্রকাশ্য থাকলে তুর জায়গায় তুমি আনা কেন মানতেছো? কি বলছি বুঝছো? এজন্য ফালতু ফেল, জমিরে তু ফাইল। ফাল না ফেল, জমিরে নুন আলিফ, এটা কি? ফাআলু ফেল, ওয়াও, এটা ফাইল। কি ফাইল ধরবা? ফাআলা ফেল, জমিরে আলিফ, এটা ফাইল তাসনিয়ার মধ্যে। মনে থাকবে? হ্যাঁ, যেমন খারাজতু, এখানে খারাজা ফেল, তু জমিরটা ফাইল। আসো, সিফ মুসনাদ হোনা, কি হওয়া? শুধু মুসনাদ হওয়া। হ্যাঁ, এটা তো বলে ফেলছি। দরাবা জাইদুন, তো এখানে জায়েদের তো মুসনাদ দিলাই, তাহলে দরব এটা কি? মুসনাদ, যেহেতু ওই কাজটাকে কার দিকে সম্পর্কিত করতেছে? মুসনাদ দিলে। ক্লিয়ার এতটুক? আসো তাহলে মুদ্দাকভাবে বলো তো সবাই। মাজি, মুজারে, আমর, নাহি হওয়া, একসাথে বলে ফেলবে। শুরুতে কদ হওয়া, শুরুতে সিন অথবা সাউফ হওয়া, শুরুতে হুরফে জাজেমা যুক্ত হওয়া, হুরফে নাসেবা থেকে অনেকটা যুক্ত হওয়া, তারপর হচ্ছে শেষে নুনে তাকিদ যুক্ত হওয়া। শেষে কি যুক্ত হওয়া রে হুজুর? হ্যাঁ, শেষে তায়ে সাকিনা যুক্ত হওয়া, শেষে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস হওয়া, আর মুসনাদ হওয়া। ক্লিয়ার? এভাবে একদম কয়েকবার পড়ে ফেললে ইনশাল্লাহ আর ভুলবা। হরফের আলামত হচ্ছে জি। ও, এখন আসো, এখন একটা প্রশ্ন আছে না হুজুর, বলতেছে যে কি, আমরা যে জুমলা ইসমিয়া বলি, জাইদুন কয়মুন, তাই না? জাইদুনকে যখন মুসনাদ দিলে ধরে ফেলতেছি, কয়মুনকে যখন কি ধরতে হচ্ছে? মুসনাদ। এখন আসো তো, আমরা এখানে পড়তেছি আবার কি হুজুর? মুসনাদটা কি? ফেলের আনা। কখন? যখন বাক্যটা জুমলায় ফেলিয়ে হবে। খেয়াল করো, কি হবে? জুমলায় ফেলিয়ে হলে ওখানে ফেলও আছে, ফাইলও আছে না বাবা? তো ফাইলটা তো কি হয়? ইসিম হয়। তো ইসিম কি হবে? মুসনাদ দিলে হবে। তাহলে তখন অবশ্য আমাকে ফেলটা কি ধরতে হয়? মুসনাদ। কিন্তু আমি যখন জুমলা ইসমিয়া করি, জাইদুন আলিমুন, জাইদুন, তো জায়েদ সম্পর্কে আমি খবর দিলাম কি? জায়েদ জ্ঞানী। তাহলে জায়েদ তো মুসনাদ দিলে হয়ে গেল, তাহলে বাকিটা কি ধরতে হবে? তোমাকে অটোমেটিক মুসনাদ ধরতে হবে। এটাকে তো তুমি আর মুসনাদ দিলে ধরতে পারবে না। একটা অংশ তো দুইটা হলে বাক্য হচ্ছে না। কি বলছি বুঝছো? আলিমুনটাকেও মুসনাদ দিলে ধরলে তার বাক্য হচ্ছে না, দোনোটা তো মুসনাদ দিলে হয়ে যাচ্ছে। আবার আমরা তো দোনোটা সম্পর্কে খবর দিচ্ছি না, কোনো কিছুর সাথে মিলতেছে না। একটাকে যখন আমরা মুসনাদ দিলে ধরে ফেললাম, তাহলে বাকিটাকে আমাকে অবশ্যই কি ধরতে হচ্ছে? মুসনাদ। এক। দুই নম্বর হচ্ছে
যেগুলা ইসমে ফাইল হয়, খবর সাধারণত ইসমে মুশতাক হয়। কি হয় রে? ইসমে জামেদও হতে পারে। ইসমে মুশতাক মানে বুঝছো নি কি? ইসমে ফাইল, মফুল এগুলো সিগা হয়। যেমন জাইদুন আলিমুন, জাইদুন কয়মুন, এগুলো ইসমে ফাইলে সিগে না? তো এগুলো মূলত আসে কার থেকে? ইসমে মুশতাক কার থেকে আসে? ফেল থেকে। ফেল থেকে, এটা বলো না, ফেলে মুজারে আর কি। তাহলে ইসমে মুশতাক হয় কার থেকে? মুশতাকুম মিনাল ফেল। এগুলোকে মুশতাক বলা হয় তো এই জন্য, যেহেতু এগুলো কি থেকে? ফেল থেকে বের হয়। ফেল থেকে বের হয়। তো ফেল কি? মুসনাদ, এ কারণে সেটি মুসনাদ হতে পারে। কি বলছো, বুঝছো এখন? হ্যাঁ, ইসমে জামেদ ওই প্রথম জবাবটা দিবে আর কি। তখন একটাকে যখন আমরা মুসনাদ দিলে ধরে ফেলতেছি, একটা তো মুসনাদ ধরতেই হবে। তুমি তো দুইটাকে, নাহলে এরকম না হলে তো জুমলাই হবে না। আসো, হরফের আলামত কি? ফেল এবং ইসিমের আলামত না হওয়া মানে হরফ। কি হয় বুঝছো না? এই দুইটা আলামত না হওয়া মানে কি? হরফ। কি বলা হচ্ছে? इसकी আলামত ইয়ে है, এটার আলামত এই যে कि इसमें इसिम और फेल की कोई আলামত नहीं होती। ইসিম এবং ফেলের কোনো আলামত হবে না। আলবাত্তা, অবশ্য, इसके चंद ফাওয়ায়েদ है, খুব ইম্পর্টেন্ট, খেয়াল করো। এটার কিছু উপকারিতা আছে। লিমাযা নাহনু নাস্তামালু আল হরফা ফিল জুমলাতি, আমরা কেন হরফকে বাক্যে ব্যবহার করি? হরফকে আমরা কি বাক্যে কেন ব্যবহার করি? এমনি এমনি আসে না, এটার অনেক ফায়দা আছে, অনেক ফায়দা। বলছে ওই লবণের মতো, লবণ জিনিসটা তুচ্ছ মনে হয়, কিন্তু এটা ছাড়া খাবার মজা হয় না। এই হরফ জিনিস ছোট লাগতেছে, কিন্তু এটা ছাড়া বাক্য হচ্ছে না। ফিউজিশন ছাড়াই, কনজাংশন ছাড়া বাক্য হবে, এটা এরকম। কি বলছে বুঝছো? এখন আসো, বলছে এটার ফায়দা অনেক। বলে যে কালকে বুঝাইছিলাম, এটা কলমুন, আরেকটা ফেল কাতাবা, দুইটা আলাদা আলাদা আছে। কাতাবা সে লিখলো, আল কলমু কলম, তাহলে বলো তত্ত্ব মিলছে? কিন্তু এখন যদি একটা বা লাগাই দিই, কতাবতু বিল কলমি বা কতাবা বিল কলমি, সে কলমের দ্বারা লিখলো, কলমের সাহায্যে লিখছে। দেখছো এ বার কত কাজ? এর আগে অর্থ কি? কোনো অর্থ নিতে পারবে না, শুধু আলাদা আলাদা নিতে হবে। যে কাতাবা মানে সে লিখলো, আল কলম মানে কলম। কিন্তু এখন কতাবা বিল কলম যখন লাগালা, অর্থ হচ্ছে সে কলম দিয়ে লিখলো। তার মানে বাটার মাধ্যমে ওই ফেল এবং ইসিমের মাধ্যমে কি হলো? নিসবত হলো। হ্যাঁ, বাক্যটা পরিপূর্ণ করতেছে, এই একটা ছোট বিষয়ে। হ্যাঁ, ধরো তো বলা হচ্ছে এটার কাজ কি? বলে যে এটার ছন্দ ফাওয়ায়েদে, অনেক ফায়দা। একটা হচ্ছে দু ইসমুমে, দুইটা ইসিমের মধ্যে কি করে? সংযোগ স্থাপন করে। যেমন বলো জাইদুন ফিদ্দার, বলো হুজুররা, তাহলে জায়েদ ও ইসিম, আর দারও কি ইসিম। জাইদুন ফিল মসজিদি, জায়েদ ও ইসিম, আল মসজিদও কি? মাঝখানে দোনোটা, মাঝখানে কি এসছে? ফি। তাহলে এটা এই ফিটা দুই হরফ, দুই ইসিমের মাঝখানে সম্পর্ক করলো না, এটাকে বলে কি? দুই ইসিমের মাঝে সম্পর্ক। আরেকটা হচ্ছে ইয়া দু ফেলুমে, অথবা কি রে? দুই ফেলের মাঝে। বলতেছি কি? হাদারা জাইদুন ফিল ফাসলি ওয়া জালাসা, জায়েদ ক্লাস উপস্থিত হলো এমন বসলো। তাহলে ওয়া জালাসা যেটা, এই ওয়াটা এসে কি করতেছে? আতফর ফায়দা দিচ্ছে। কিসের ফায়দা দিচ্ছে? হাদারা মানে এটাও ফেল, জালাসা এটা কি? ফেল। তাহলে দুই ফেলের মধ্যে সে উপস্থিত হলো এবং সে কি? দরসে বসলো। কি বলছে বুঝছো? তাহলে দুই ফেলের মাঝখানে একটা সম্পর্ক করলো না, এটা হচ্ছে কি? ফেল। ইয়া দু জুমলাও মে, অথবা কি রে? দুইটা বাক্যের মাঝে, অথবা কি রে? দুইটা বাক্যের মাঝে সম্পর্ক করা। যেমন আমরা বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, বলো সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলাইহি, এটা একটা বাক্য। আর ওয়াসাল্লামা এটা একটা বাক্য, মাঝখানে কি আছে? ওয়াও। এই ওয়াওটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি আলাইহি এ বাক্য, এবং ওয়াসাল্লামা এই একটা বাক্য। দুইটা বাক্যর মাঝখানে মিলাইছে কে? ওয়াও। তাহলে এই দুই জুমলার মাঝখানে আসছে না হুজুর? এ বুঝো না মনে হয়? সল্লা ফেল, আল্লাহ কি? ফাইল, আলাইহি তার উপর, আলা হরফে জার, হি কি? মাজরুর, যার মাজরুর মিলে জরফে লগ্ব হবে। আচ্ছা, এগুলো বলবো। ফেল, ফাইল, জরফে লগ্ব মিলে কি? জুমলায় ফেলিয়া, এটা একটা বাক্য না? সাল্লামা এটা আবার ফেল না? সাল্লামা ইউসাল্লিমু, কি রে? ভাবে তো ফিল। সাল্লামা ফেল, জমির হুয়া, ফেল ফাইল মিলে কি? জুমলায়। তাহলে এটা একটা জুমলায় ফেলিয়া, সাল্লাল্লাহু আলাইহি এটা একটা জুমলায় ফেলিয়া, মাঝখানে কি আসছে? ওয়াও। বুঝছো এখন? এটা হরফের কাজ। তাহলে দুইটা ইসিম, দেখো এবার দেখো, দু ইসমু, ইয়া দু ফেলু, ইয়া দু জুমলো, ঠিক আছে? এটা গেল। ইয়া ইসিম ওয়া ফেল, অথবা একটা ইসিম একটা ফেল, এটা তো বুঝাইছি। যেমন জালাসনা ফিল মসজিদি, তাহলে জালাসনা এটা ফেল, আর মসজিদ ইসিম, মাঝখানে হচ্ছে ফি। তাহলে ইসিম ইয়া ফেল মে রব পায়দা করনা, সম্পর্ক সৃষ্টি করা। রব মানে কি রে? সম্পর্ক। তোমরা উর্দুতে পড়ছো না হরফে রাবেতা, হরফে
রাবেতা পড়ছে। তো এখানে হচ্ছে দুইটা সম্পর্ক সৃষ্টি করে। যেমন মেসাল দিচ্ছে, এখানে খেয়াল করে ফেলো, জাইদুন ফিদ্দার, জাইদুন এটা হচ্ছে দুই ইসিমের মাঝে, এই বুঝছো ফরাদ, জাইদ ইসিম, দার ইসিম, দুইটার মাঝখানে ফি আসছে। তাআল্লামা জাইদুনিল কুরআনা ওয়া আল্লামাহু, তাআল্লামা জাইদুনিল কুরআনা, তাআল্লামা জাইদুনিল কুরআন, জায়েদ কোরআন কি শিক্ষা করলো, ওয়া আল্লামাহু এবং কি শিখালো। একটা হচ্ছে তাআল্লামা ইলম অর্জন করা, আর আল্লামা বাবে তফিল শিক্ষা দেওয়া, শিক্ষা দেওয়া। এই দুইটা বাক্যের মাঝখানে সম্পর্ক করলো কে রে? ওয়াও। আসো, ইন তাদরিব আদরিব, যদি তুমি প্রহার করো আমি প্রহার করব, তাহলে তাদরিব একটা ফেল, আদরিব একটা ফেল না? দোনোটার কাছে একটা যে একটার সাথে একটা শর্ত যার মতো করছে। এমনি যদি ইন না আসতো, অর্থ কি হইতো বলো তো? তাদরিবু তুমি মারছো বা মারবে, আদরিবু আমি মারছি বা কোনো সম্পর্ক আছে দুইটার মাঝে। কিন্তু যখন ইন নিয়ে আসতো, তাহলে দুই ফেলের মাঝখানে সম্পর্ক হয়ে গেল না, যে যদি তুমি মারো আমি মারবো, তাহলে আমার মারাটা তোমার মারার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে হুজুর? আসো, এরপরে দরব তু বিল ইয়াদ, আমি হাত দ্বারা মারলাম, তাহলে দরব এটা ফেল, আর ইয়াদ হচ্ছে কি ইসিম, মাঝখানে বা হরফে জর, তাহলে হাতকে মারের সাথে কি করলো? সম্পর্ক করলো। ক্লিয়ার? এ হচ্ছে আমার জি হুজুর, জমির হু আর কি। হ্যাঁ, দেখো এরপরে জিন্সকে এতেবার সে ইসিম কি আকসাম, খুব ইম্পর্টেন্টলি এখন এগুলো ভালো করে খেয়াল করবা। এই পড়াগুলো এরপরে প্রত্যেকটা পদে পদে লাগবে আজকে থেকে পড়াগুলো, বুঝছো? দেখো, জিন্সের বিবেচনায়, কিসের বিবেচনায় হুজুর? জিন্সকে এতেবার সে, জিন্সের বিবেচনায় ইসিম কি আকসাম, ইসিমের প্রকারভেদ। একটা ইসিম, এটা অনেক ধরনের প্রকার হবে। ইসিম কি এক, কিন্তু এটা বিভিন্ন এতেবারে, বিভিন্ন বিবেচনায়। এটা তোমাদেরকে একবার বলছিলাম, ধরো আমি তোমাদের বিবেচনায় শিক্ষক, আবার আমার ওস্তাদদের বিবেচনায় আমি ছাত্র না, আমি আমার পরিবারের ফ্যামিলির বিবেচনা চিন্তা করলে আমি ভাই, ঠিক আছে না? তাহলে মানুষ একটা, কিন্তু বিভিন্ন বিবেচনা করলে তার পরিচয় বিভিন্ন হয়, তাই না? এটা এরকম, ইসিম একটা, কিন্তু এটা এতেবারগত কি হয়? বিভিন্ন প্রকার হয়। একটা, তার মধ্যে প্রথম হচ্ছে জিন্সের বিবেচনা। কিসের বিবেচনায়? আসো, জিন যাবাকা যাও, দেখো জিন্সকে এতেবার সে, হ্যাঁ ধরো আরেকটু পড়ে নি, হ্যাঁ কি বলো? হ্যাঁ দেখো, देखो जिन्स के नोएडा बात से मात्र जिन्स के एतबार से इसिम के दो किस्में हैं। जिन्सের বিবেচনায় ইসিমের কয় প্রকার? আমার নাম্বার নাই, নক দিলে হবে, এড করে দিবা হোয়াটসঅ্যাপে। দেখো, जिन्स के एतबार से इसिम की दो किस्में हैं। জিন্সের বিবেচনায় ইসিম কয় প্রকার রে হুজুর? দুই প্রকার, একটা মুজাক্কার মুআন্নাস, এগুলো জানো তোমরা। আসো, এখন এখানে ইসমে মুজাক্কার কি তারিফ, ইসমে মুজাক্কার কি মুজাক্কারের তারিফ কি? যার বিপরীতে মুআন্নাস আছে, বলো যার বিপরীতে হ্যাঁ এক, অথবা বলতে পারো যার মধ্যে কোনো মুআন্নাসের আলামত নাই। মুআন্নাসের কি নাই? কোনো মুআন্নাসের আলামত কয়টা রে? তিনটা, এমনি টোটাল চারটা। বলো প্রথম তিনটা বলো, গোলতা হাওয়া, আলিফে মাকসুরা হাওয়া, আলিফে মামদুদা হাওয়া, ঠিক আছে? এগুলো তো সবাই জানো। আর তাউল মারবুতা, তারপর আলিফুল মামদুদা ওয়াল আলিফুল মাকসুরা, এই তিনটা। আরেকটা হচ্ছে তায়ে মুকাদ্দারা, বলো আরেকটা হচ্ছে কি? ওই ওটা গোলতা, এটা উজ্জ থাকা, এটা কি থাকে রে? উজ্জ থাকা। তো এই আলামতগুলো না থাকা মানে কি? শব্দটাকে কি ধরবা? মুজাক্কার, সহজ। গোলতা, আলিফে মাকসুরা, আলিফে মামদুদা, তায়ে মুকাদ্দারা, যে হ্যাঁ আছে তো, তা ওটা তো লফজান আছে, ওটা মুকাদ্দার, উজ্জ থাকবে। তো আলিফে মাকসুরা তোমরা তো জানো যে আলিফের পরে কি থাকে না রে? হামজা থাকে না। হ্যাঁ বলো আলিফে মাকসুরা, যে আলিফের পরে, যেমন কি বুশরা, যেমন কি হুজুররা, আলিফে মাকসুরা কি রে? বুশরা, তারপরে হ্যাঁ হুবলা, হ্যাঁ না এগুলা না, দেখো না আলা হবে না, এমনি আলিফে মাকসুরা এটা আর কি। কিন্তু মুআন্নাস ধরলে ওই মুআন্নাসের হ্যাঁ হ্যাঁ হুসনা হবে, ঠিক আছে, হুসনা, হুসনা মেয়েদের নাম আছে। হ্যাঁ দেখো, এগুলো হচ্ছে কি রে? আলিফে মাকসুরা, এটা কি রে? আলিফে। আর যে আলিফের পরে কি থাকবে? হামজা থাকবে, ওটা হচ্ছে কি? আলিফে মামদুদা। যেমন দেখো
আলিফে মামদুদা। যেমন কি রে হামরাউ, বলো কি রে সাহরাউ, জাহরাউ, ঠিক আছে? এগুলো কি আলিফে, যে আলিফের পরে কি আছে হামজা আছে, তাহলে এরকম এগুলো থাকলে এগুলো কি তানিস। তো এগুলো না থাকলে মুজাক্কার। ধরো ইসমে মুজাক্কার কি তারিফ, ও ইসিম জিসমে তানিস কি আলামত না हो, इसके तानिस की আলামত যার মধ্যে কি রে তানিসের আলামত হবে না। যেমন ফারাসুন, যেমন কি রে ঘোড়া। তো ওখানে কি তিনটা আলামত থেকে কোনোটা আছে হুজুর? নাই। আসো वो, তারপর ইসমে মুআন্নাস কি তারিফ, वो इस्म जिसमें तानिस की আলামত পাই যায় जाती हो, হ্যাঁ, যার মধ্যে তানিসের আলামত পাওয়া যাবে, যার মধ্যে কি রে তানিসের আলামত পাওয়া যাবে। কি যেমন না কাতুন উটনি, এখানে কি আছে বাবা? তা আছে। মাদ্রাসাতুন গোলতা আছে, উটনি এ মাদ্রাসা, তাহলে গোলতা আছে না? আলামত থাকার কারণে শব্দটা কি মুআন্নাস, ব্যক্তিটা মুআন্নাস হচ্ছে যে এটা ফ্যাক্ট না। যেমন তলহাতু, যেমন কি রে শব্দটা কি মুআন্নাস, কিন্তু উনি তো পুরুষ, বুঝছো? তলহা। এভাবে আলকামাতু কি রে আলকামা, উনি হচ্ছে সাহাবী, কিন্তু উনার নামটা লফজটা কি মুআন্নাস। কিসের কারণে? আলামতে তানিস থাকার কারণে, বুঝছো হুজুর? হ্যাঁ, লফজটা মুআন্নাস বলবো আর কি। এখন আসো কোন ধরনের মুআন্নাস এটা আসতেছে, মুআন্নাসে লফজি বলে আর কি, এগুলো সবগুলো আসতেছে তো বাবা, মাত্র পরিচয় না জানলা। আলামতে তানিস কি? আলামতে তানিস, আলামতে তানিসের আলামত কি কি বলো? হ্যাঁ, তানিস কি 3 আলামত, গোলতা, বাকারা, আলিফে মকসুরা, বুশরা, আলিফে মামদুদা, সাউদাউ। আরেকটা হচ্ছে তায়ে মুকাদ্দারা, আরেকটা হচ্ছে কি রে উজ্জগতভাবে তা থাকা। যেমন আরদুন, এটা উরাইদাতুন ছিল, কি ছিল? তসগির করলে, মনে রাখবা, তসগির করলে এবং জামা করলে, তসগির করলে একটা শব্দ মূলে কি ছিল এটা বেরিয়ে আসে। এক তসগির এবং কি জামা করলে একটা শব্দ মূলত কি ছিল কি এটা বেরিয়ে আসে। তো এভাবে আরদুন, এটা তসগির ফুয়াইলুন ওজনে করলে ফুয়াইলুন, তো এটা উরাইদুন কে রে, তো এটা তানিসের মধ্যে, এটার মধ্যে তা আসে, উরাইদাতুন কি হয় রে উরাইদুন, উরাইদাতুন। তো কি বলতেছিলাম? হ্যাঁ, তো এখানে তা যেটা আছে, এটা তাটা কি রে উজ্জ। এজন্য দেখবা কোরআন মাজিদে সব সময় আরদুন জন্য মুআন্নাসের জমির আনে, আরদুনের জন্য কি আনবে রে মুআন্নাসের জমির, মানে এই যে জমিটা আরদের দিকে ফিরবে ওই জমিটাকে মুআন্নাস উল্লেখ করা হয়, হালিফ কি যুক্ত উল্লেখ করা হয়, হালিফ। এভাবে যেটা মুআন্নাসের জমির আছে এগুলো উল্লেখ করা হয়। আসো ফায়দা, মুআন্নাস কি দু তরে তাকসিম কি, শুনো আমি বলি ফিরি। এখন মুআন্নাসের প্রকারভেদটা এখন 2 ধরনের। একটা হচ্ছে তার বিপরীতে পুরুষ থাকা না থাকার হতে পারে। কিসের হতে পারে? যদি মুআন্নাসের মোকাবেলায়, মুআন্নাসের যদি কি থাকে মুজাক্কার থাকে, তখন থাকা না থাকার বিবেচনায় মুআন্নাসটা 2 প্রকার। একটাকে বলে মুআন্নাসে হাকিকি, আরেকটা হচ্ছে মুআন্নাসে গায়রে হাকিকি। বলো, মুআন্নাসে হাকিকি আরেকটা বা লফজিও বলা হয়। আসলে মুআন্নাসে হাকিকি মানে যে মুআন্নাসের বিপরীতে হাইওয়ানে মুজাক্কার থাকবে। বলো, আবার বলো, যে এগুলো প্রত্যেকটা পরে আবার পরে, তখন তো আর সংজ্ঞা দিবেন, এমনি বলবে যদি মুআন্নাসে হাকিকি হয় এই কায়দা হবে, মুআন্নাসে হাকিকি হয় এই কায়দা হবে। তখন মনে রাখতে পারলে, না রাখতে পারলে যাবে যে এই কায়দা মাথার উপরে। মুআন্নাসে হাকিকি কি? বলো, যে হাকিকি, তুমি নাম দেখে সংজ্ঞাটা মনে রাখবা। হাকিক মানে যেটা হাকিকাতান মুআন্নাসেরই, তো হাকিকাতান মুআন্নাস হলে এটা হাইওয়ান হতে হবে না, এবং তার বিপরীতে পুরুষ থাকতে হবে না। মেয়ে হাকিকি মুআন্নাস কেন? তার বিপরীতে আমরা পুরুষরা আছি, ঠিক আছে না? এভাবে তোমার যার বিপরীতে কি আছে, যেমন ওটনি, ওটনির বিপরীতে কি আছে? ওট আছে। বাকারা, গাভীর বিপরীতে গরু আছে, হ্যাঁ, 60 গরু আছে। তার মানে এটার বিপরীতে বাস্তবে হাইওয়ানে মুজাক্কার, হ্যাঁ, যেহেতু মুজাক্কার আছে এই কারণে কি মুআন্নাস হাকিকি। কিন্তু মাদ্রাসাতুন এটা গোলতা, এটাকে আচ্ছা ইবে নিজেও তো হাইওয়ান, মুআন্নাস হাকিকি হওয়ার কোনো কথা, ও নিজে হাইওয়ান, ওটা একটা বস্তু, একটা স্থানকে বলা হয় মাদ্রাসা। জুলমাতুন অন্ধকার, এটাও মুআন্নাস না, কিসের কারণে? গোলতা আছে, কিন্তু এটা অন্ধকার, এটার মধ্যে মুজাক্কার মুআন্নাসের কি আছে, এই জন্য ওটা মুআন্নাসে হাকিকি না। তার মানে মুআন্নাসে হাকিকি আরো সহজভাবে বললে, যেটার মধ্যে এক কথায় মুআন্নাসের অঙ্গ থাকে, অর্থাৎ যাদের মধ্যে হামল করার বিষয় থাকে। কি বলছি বুঝছো? হ্যাঁ, হাইওয়ান হতে হয়, কি হতে হবে? তাহলে মুআন্নাসে হাকিকি মানে
যেই মুয়ান্নাসের বিপরীতে হাইওয়ানে মুজাক্কার থাকবে, হাইওয়ানে তাকে কি বলে? আর যেই মুয়ান্নাসের বিপরীতে হাইওয়ানে মুজাক্কার থাকবে না তাকে মুয়ান্নাসে গায়রে হাকিকি অথবা লফজি অথবা কি রে লফজি বলা হয়। ক্লিয়ার এখন? যেমন তাহলে তুমি মাদ্রাসাতুন, জুলমাতুন, নাখলাতুন, নাখলাতুন মানে খেজুর গাছ, তো এটা এটা লফজান মুয়ান্নাস, কিন্তু কি না মুয়ান্নাসে হাকিকি না, কারণ এটা তো ও নিজে হাইওয়ান না, ওর বিপরীতে হাইওয়ানে থাকার কথা তো পরে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মুয়ান্নাসে লফজিতে পড়বে আর কি। হ্যাঁ, কোথায় হুজুর এখন? এতটুকু বুঝছো? এখন আসো, এরপর আরেকটা হচ্ছে মুয়ান্নাসে সেমাই, মুয়ান্নাসে কিয়াসি। আলামত থাকা না থাকার বিবেচনায়, আলামত থাকা, যদি আলামত আমরা যে 4টা আলামত পড়ছি এগুলো যদি থাকে তখন মুয়ান্নাসে কিয়াসি। কিয়াস মানে যেটা নিয়মতান্ত্রিক, কিয়াস মানে কি? যেটা নিয়মতান্ত্রিক হয়, যেটা রুলস অনুযায়ী হয়, তাহলে এগুলো থাকলে তখন মুয়ান্নাসটা কি হবে? মুয়ান্নাসে কিয়াসি। আর এই যে গোলতা, আলিফে মাকসুরা, মামদুদা, তায়ে মুকাদ্দারা ছাড়া এমনি আরবরা মুয়ান্নাস ইউজ করে, আমরা মুয়ান্নাস ইউজ করতেছি। কি বলছি বুঝছো? এরকম কতগুলো মুয়ান্নাসে সেমাই আছে, এগুলাকে কি বলে রে? সেমাই। ক্লিয়ার এখন? তাহলে মুয়ান্নাস দুই বিবেচনায় 2 প্রকার করে 4 প্রকার। একটা হচ্ছে তার বিপরীতে পুরুষ থাকা, হাইওয়ান মুজাক্কার থাকা বা না থাকার বিবেচনায় 2 প্রকার। কি কি? মুয়ান্নাস হাকিকি, মুয়ান্নাস গায়রে হাকিকি, অপর নাম কি? লফজি। আর আরেকটা হচ্ছে আলামত থাকা না থাকার বিবেচনায় 2 প্রকার, মুয়ান্নাসে কিয়াসি, মুয়ান্নাসে সেমাই। আর দোনোটাকে তোমরা বিপরীত ভাবিও না প্রকারগুলাকে। যেটা মুয়ান্নাসে কিয়াসি হতে পারে এটা মুয়ান্নাসে হাকিকি হতে পারে না। যেমন মুয়ান্নাসে কিয়াসি মানে কি বলো? যেটার মধ্যে আলামতে তানিস থাকবে। তো আবার এটা মুয়ান্নাসে হাকিকি হতে পারে না, যেমন আয়েশা, এটা কি গোলতা আছে না? তাহলে এটা এক বিবেচনা কি? মুয়ান্নাসে কিয়াসি। আবার এটার বিপরীতে যেহেতু পুরুষ আছে এজন্য আয়েশা এটা কি? মুয়ান্নাসে হাকিকি। বিপরীত চিন্তা করবা না এটা। হ্যাঁ, ধরো ফেলো, এখন এবারটা আমি ফুটে যাচ্ছি, একটু তাড়াতাড়ি ধরে ফেলো। মুয়ান্নাস কি 2 তরে তাকসিম কি গই, মুয়ান্নাসকে 2 ভাবে কি করা হয়েছে? একটা হচ্ছে মুয়ান্নাসকে মুকাবেলা মে, মুয়ান্নাসের বিপরীতে নর জানদার হোনে ইয়া না হোনে। নর জানদার মানে কি? পুরুষ। নর মানে পুরুষ, ঠিক আছে? জানদার মানে প্রাণীবাচক। তাহলে এটাকে আমরা এক কথা কি বলি? হাইওয়ানে মুজাক্কার। হাইওয়ানে মুজাক্কার, হাইওয়ান পুরুষবাচক, প্রাণীবাচক মুজাক্কার হওয়া অথবা না হওয়ার বিবেচনায়। আরেকটা হচ্ছে কি? মুয়ান্নাস के आखिर में अलामत तानिस होने या ना होने की एतबार। क्लियर বুঝছো তো? আলামত তানিস হওয়া অথবা না হওয়ার বিবেচনায়। আসো তাকসিমে আউয়াল, প্রথম প্রকার কি? প্রথম প্রকার মানে কি? বিপরীতে মুজাক্কার থাকা বা না থাকা। এই বিবেচনায় ইস এতবার সে মুয়ান্নাস কি 2 কিসমি है। কয় প্রকার রে? 2 প্রকার। একটা হচ্ছে মুয়ান্নাসে হাকিকি, আরেকটা হচ্ছে কি? মুয়ান্নাসে লফজি। লফজির অপর নাম কি রে? গায়রে হাকিকি। আসো, মুয়ান্নাস হাকিকি এগুলো বলে ফেলছি তো, এখন শুধু এবারত করবি যে ও মুয়ান্নাস এমন মুয়ান্নাস जिसके मुकाबला में, मुकाबले में, যার মোকাবেলায়, যার বিপরীতে নর জানদার হো, মানে কি? প্রাণীবাচক পুরুষ হবে। এক কথা কি বলবো? হাইওয়ানে মুজাক্কার। হাইওয়ানে, হ্যাঁ, আরবিতে বলা হয় মা ইয়াকুনু বিইজাইহি হাইওয়ানুন মুজাক্কারুন, যার বিপরীতে কি থাকে? হাইওয়ানে মুজাক্কার থাকে। ইসমে আলামতে তানিস হো ইয়া না হো, তার মধ্যে আলামতে তানিস হোক বা, আচ্ছা বলো জয়নাব একটা মেয়ের নাম, তো সেটা মুয়ান্নাস হাকিকি না, কারণ কি? তার বিপরীতে পুরুষ আছে। মরিয়াম মুয়ান্নাস হাকিকি, কেন কি? তার বিপরীতে পুরুষ আছে। তোমরা চিন্তা করবা ওটা হাইওয়ানে মুজাক্কার আছে কিনা বিপরীতে। হ্যাঁ, ওই আমি যার কথা চিন্তা করছি ওটাতে আলামতে তানিস থাকতেও পারে, নাও থাকতে পারে, মুয়ান্নাস হলে হচ্ছে। যেমন দেখো ইমরাতুন মেয়ে, এটার বিপরীতে কি? ইসকে মোকাবেলা মে ইমরাউন পুরুষ, তাহলে ইমরাতুনের বিপরীতে কি আছে? ইমরাউন আছে। আতানুন, আতানুন মানে কি? গাধি, এটার মোকাবেলা কি আছে? গাধা। হ্যাঁ, হিমারুন, এটার মোকাবেলা কি আছে রে? এভাবে নাকাতুন, এটার মোকাবেলা কি আছে? জামালুন। জামালুন মানে ওট, নাকাতুন মানে উটনি, বুঝছো না? হ্যাঁ, পুরুষ উটকে বলে জামাল, আর হচ্ছে মহিলা উটকে বলে কি? নাকা। আরেকটা আছে ইবিল, ঠিক আছে? হ্যাঁ, ধরো এরপরে কোথায় হুজুর? বুঝছো তো এটা? এরপর মুয়ান্নাসে লফজি, অর্থাৎ এমনি মুয়ান্নাস কিন্তু বিপরীতে কোনো কি নাই? হাইওয়ানে মুজাক্কার নাই। ও মুয়ান্নাস जिसके मुकाबला में कोई नर जानदार ना हो, যার মোকাবেলায় কোনো নর জানদার হাইওয়ানে মুজাক্কার হবে না। ইসমে আলামতে তানিস হয় ইয়া না হোক, সেটা এরকম, তার মধ্যে আলামতে তানিস থাকুক বা না থাকুক। যেমন জুলমাতুন, যেমন কি রে? অন্ধকার, এটা মুয়ান্নাস না, কিন্তু ওটার বিপরীতে হাইওয়ান আছে। হ্যাঁ, এভাবে আইনুন, আইনুন মানে চোখ, চোখ
মুয়ান্নাস, চোখ শব্দটা কি রে? তো এটার মধ্যে আলামতে তানিস আছে নাই, আর এটার বিপরীতও নাই। ঠিক আছে হুজুররা? এরপরেরটা একটু দেখে ফেলো, তাড়াতাড়ি, ছোট আছে। ইস এতেবার সে ভি, আচ্ছা 2 নম্বর তাকসিমে সানি, ওই আলামত থাকা বা না থাকা। আলামত থাকলে মুয়ান্নাসে কিয়াসি, না থাকলে কি রে? সেমাই। আসো, इस एतबार से भी मुअन्नस की 2 किस्में, मुअन्नस कियासी, मुअन्नस सेमाई। मुअन्नस कियासी की तारीफ, ओ मुअन्नस जिसमें अलामत तानिस लफ्जन मौजूद हो, যার মধ্যে আলামতে তানিস কি রে? লফজান মওজুদ থাকবে, বিদ্যমান থাকবে। যেমন আয়েশাতু বলতে আছে, তাই না? বুশরা, ফাতিমাতু, হ্যাঁ, ইত্যাদি। আর সেমাই হচ্ছে ও মুয়ান্নাস जिसमें আলামতে তানিস লফজান মওজুদ না, শব্দগত মওজুদ থাকবে না, লেকিন কিন্তু আহলে আরব, আরববাসীরা উসে বতুরে মুয়ান্নাস ইস্তেমাল করতে, কি হিসাবে ব্যবহার করে হুজুর? মুয়ান্নাস হিসাবে ব্যবহার করে। কি হিসাবে ব্যবহার করে রে? না থাকবে, বতুর মানে হিসেবে, বিবেচনায়। বতুরে মুয়ান্নাস, মুয়ান্নাসের বিবেচনায় বা মুয়ান্নাস হিসেবে। আহলে আরব সেটাকে মুয়ান্নাস হিসেবে, মুয়ান্নাসের পদ্ধতিতে, তোর মানে পদ্ধতি আর কি, হিসেবে ব্যবহার করে। যেমন আরদুন, যেমন কি রে বাবা? আরদুনটাকে ওনারা মুয়ান্নাস বলে। এভাবে কি রে? শামসুন, এভাবে কি বলো? শামসুন। ওই আইনুন, চোখ, তো চোখটাকেও মুয়ান্নাস বলে। এটা তো লফজান দেখা যাচ্ছে না, এই জন্য মানে মানে এরকম আমরা মানে এমন কোনো কিতাব হবে যেখানে মধ্যে আমরা মানে সেমাইগুলো পাবো, ওই জায়িদ তো এখানে এটা এখানে সব দিবে না, যা দেয় আর কি, সবগুলো দিবে না কি? কুটি শব্দ আছে, সবগুলো দিবে? এটা জমির মার্জা দেখে বুঝবে আর কি, লুগাত দেখতে হবে আর কি। ডিকশনারিতে আছে না, ডিকশনারি আগের ডিকশনারি লাস্টে সা থাকবে, কি থাকবে? সা মানে কি? মুয়ান্নাস, বুঝছো? আর জাল, জাল থাকবে তখন মুজাক্কার। এসব কোটি কোটি শব্দ আছে, সবগুলো কি কোনটা দিবে? ওটা মুয়ান্নাস, এটা মুজাক্কার, এভাবে দেওয়া যায় নাকি? আসো, এখানে কিছু বলতেছে। ফায়দা, আহলে আরব জিনকো বেগাইরে আলামতে তানিস, আরববাসীরা যেগুলাকে আলামতে তানিস ব্যতীত মুয়ান্নাস ইস্তেমাল করতে, কি ব্যবহার করে রে হুজুর? মুয়ান্নাস হিসাবে ব্যবহার করে। উনমে সে বাদ দর্জে যাইলে, সেগুলো থেকে কিছু নিচে দেওয়া হলো। আসো, যেমন হারবুন, যুদ্ধ, এই শব্দটা মুয়ান্নাস। কাসুন, পেয়ালা, এটা কি রে? মুয়ান্নাসে সামাই। এরপরে আসা, আসা মানে কি? লাঠি, এটা মুয়ান্নাস সামাই। আফআ, আফআ মানে খবিস সাপ, বিষধর সাপ, এটাও মুয়ান্নাস সামাই। এরপরে ফালাকুন, আসমান, ফালাকুন মানে কি রে? আসমান। এবার নাআলুন, জোতা, এটাও মুয়ান্নাসে সামাই। বিরুন, কুয়া মানে কি? কূপ, ঠিক আছে? নাবুন, নাবুন মানে দাঁত, নাবুন মানে কি রে? দাঁত, হ্যাঁ, নৌকেলি দাঁত। এরপর হচ্ছে সালাবুন, সালাবুন মানে লুমড়ি, শিয়াল, লুমড়ি মানে কি রে? শিয়াল। আরনাব, আরনাব মানে হচ্ছে খরগোশ। আরদুন, জমিন, বুঝছো? এরপরে শামসুন, সূর্য, তাহলে শামসুন এটা মুয়ান্নাসে সামাই, আরদুন এটা কি? মুয়ান্নাস সামাই। আসো, মেয়েদের যত নাম তানিস আলামত থাকলে তো কিয়াসি হচ্ছে। অনেক মেয়েদের নাম আছে যেখানে গোলতা নাই, হ্যাঁ, যেমন দেখো মারিয়াম, জাইনাব, হিন্দুন, এভাবে অনেক নাম আছে মেয়েদের যেগুলোতে কি নেই? আলামতে তানিস নাই। তারপরে এগুলো কি হবে? মুয়ান্নাস সামাই, যেহেতু মেয়েদের নাম। আসো, ও আসমা জু আওরাতু হে কি লিয়ে মখসুস হে, এমন ইসিম যেগুলো মেয়েদের জন্যই খাস। যেমন উম্মুন, মা, ঠিক আছে না হুজুর? এখানে কোনো এ আছে, আলামত আছে, তারপরে এটা কি? মুয়ান্নাস সামাই, কেন মা এটা তো মুয়ান্নাসে হয়, ঠিক আছে না হুজুর? এরপরে ওরুস, ওরুস মানে কনে, ওরুস মানে কি রে? তো কনে তো মুয়ান্নাস, অথচ কোনো তানিসের আলামত নাই, বুঝছো না? আসো, শরাবুকে তামাম নাম, শরাব, যত শরাব আছে এগুলা বিভিন্ন মদের নাম আছে না, শরাবের নাম আছে না, এগুলো মুয়ান্নাসে সেমাই। এরপর আসো, যেমন খমরুন, দোজক কি তামাম নাম, জাহান্নামের নামসমূহ, সেমাই, মুয়ান্নাসে মনে থাকবে, জাহান্নামের নামসমূহ কি রে? মুয়ান্নাস। আসো, এরপরে জিসিম, এটা ইম্পর্টেন্ট, শরীরের ওই অঙ্গ যেগুলো দুইটা জোড়া জোড়া, যেমন চোখ, হাত, তারপরে কি? পা, কান, যে অঙ্গগুলো কি? না, না, একটা, ওই সুরঙ্গ দুইটা যে, হ্যাঁ, ছোটটা এমনি মুয়ান্নাস আছে, সাফাতুন মানে ছোট না, মুয়ান্নাস লফজি এমনি তো আছে, সাফাতুন না, সাফাতুন মানে কি? ছোট। শরীরের যে অঙ্গগুলো কি রে? দুইটা দুইটা, এগুলো কি হবে? মুয়ান্নাস সামাই, মনে থাকবে, হ্যাঁ। এটা তো অঙ্গ, এগুলো তো একাধিক না, এটা এটা পুরোটাকে এক এক, এটা তো দুইটা দুইটা, যেগুলো ডাবল ডাবল, এক কথায়। জিসিমকে ও আদা, জিসিমকে ও আদা, ওটা মুজাক্কার। শরীরের এমন অঙ্গ
জু দু দু হো, যেটা কয়টা কয়টা হবে হুজুর? দুইটা দুইটা হবে। ঠিক আছে হুজুর? যেমন দেখো ইয়াদুন হাত, রিজুলুন পা, উজুনুন কান। ঠিক আছে? তারপর আইনুনও আছে চোখ। ঠিক আছে? চোখও দুইটা না? আসো, হাওয়াউ কি তামাম নাম, বাতাস, বাতাস আছে না, বাতাস, যত বাতাসের নাম আছে এগুলো কি মুয়ান্নাসে সেমাই। যেমন সবা, সবা মানে সকালের বাতাস। কবুল মানে যেগুলো সামনের দিক থেকে আসে। কোন দিক থেকে আসে? সামনের দিক থেকে। হ্যাঁ, মানে তারপরে দবুর, দবুর মানে পিছন দিক থেকে, পশ্চিমা বাতাস, ওগুলোকে কি বলে? পশ্চিমা বাতাস। তারপর হচ্ছে জুনুব, জুনুব মানে দক্ষিণা বাতাস। তারপরে সীমালু মানে উত্তর বাতাস, মানে বাতাসের দিক দেখলে বুঝবে এগুলো। তো যে হোক, যে কোনো বাতাস হোক, বাতাসের গুলো কি মুয়ান্নাসে জামাই বলো? মুয়ান্নাসে লফজি মানে যেগুলোর মধ্যে বলতা থাকে মানে আলামতে তানিস থাকবে না, থাকতেও পারে, নাও থাকতে পারে মা। এগুলা কি সেমাই হবে? যেগুলো থাকবে মুয়ান্নাসে লফজি তো এটা গায়রে হাকিকি আর কি। হ্যাঁ, মানে যেগুলোর মধ্যে আলামতে তানিস থাকবে না ওইগুলো এটা সেমাই হতে পারে। তো জি, আবার লফজি কি হতে পারে? মানে তো লফজি তুমি হয়ে দুটোটা মিলে, আমি ভেঙে দিলাম না, এই দুইটাকে আলাদা প্রকার ভাববা না। যেটা সেমাই এটা হাকিকি হতে পারে, গায়রে হাকিকি হতে পারে। সেমভাবে যেটা লফজি মুয়ান্নাসে কে আসি, এটা হাকিকি হতে পারে, গায়রে হাকিকি হতে পারে। যেমন মাদ্রাসা, এটা বলতে আসে না, তাহলে এটা কি মুয়ান্নাসে কে আসি, কিন্তু এটা আবার মুয়ান্নাসে গায়রে হাকিকি। ইসা, ই না। তারপর হচ্ছে তার মানে জান্নাতের নামগুলো একটা দিয়ে হ্যাঁ, জান্নাতের নামগুলো হয়তো জান্নাত শব্দটা মুয়ান্নাস আর কি। এই শুনো তোমরা, এই ওরে, অন্য দিকে নেই। এটা তো